আসসালামু আলাইকুম। আমি ঢাকা 12 আসনের বেশ কিছু নির্বাচন কেন্দ্র যখন খেয়াল করছিলাম, তো সেই নির্বাচন কেন্দ্রগুলোর মধ্যে বুথগুলোতে বেশ কিছু ভোট দেওয়ার ক্ষেত্রে এরকম তথ্য পাই যে ভোটারদের মুখমণ্ডল দেখা হচ্ছে না। তো এরকম বাবা একটু মুখমণ্ডল দেখা হচ্ছে না, এরকম বেশ কিছু ঘটনা আমার সামনে আছে। আমি একটা এক্সাম্পল বলি। আমাদের সামনেই একজন বোরকা পরা বোন ভোট দিতে এসেছেন। তো আমি দাঁড়ায় সাইড থেকে খেয়াল করছিলাম, যিনি যিনি হলো পোলিং অফিসাররা আছেন, একজন ওই তালিকা থেকে চেহারা দেখে দায়িত্বে আছেন, এবং তিনি যেটা করলেন শুধুমাত্র ওই ভোটারের নাম জানতে চাইলেন, বাবা এবং মায়ের নাম জানতে চাইলেন। তো এটা আমাদের রেকর্ডেও আছে যে, তো আমরা দেখলাম যিনি নির্বিঘ্নে সেভাবে ভোট দিয়ে চলে গেলেন। এভাবে পরপর তিনজনকে আমরা পেলাম যারা এরকম আমরা তিনজনকে পেলাম যারা আসলো এবং পুরা মুখমণ্ডল ঢাকা, শুধু চোখ খোলা ছিল। তো তারা ভোট দিলেন শুধুমাত্র নিজের নাম, বাবার নাম, মায়ের নাম বলে এভাবে ভোট দিয়ে গেলেন। তো আমি বলছি না সেগুলো জাল ভোট। তো আমার প্রশ্ন হলো, এই যে মুখমণ্ডল ঢেকে ভোটটা দিয়ে গেলেন, নির্বাচন কমিশনের কিন্তু এই বিষয়ে নির্দেশনা আছে যে ভোটারের ছবি মেলাতে হবে, নির্দেশনা আছে না? তো আমি ওইখানে জিজ্ঞাসা করলাম যে এরকম ভাবে আপনি চেক করছেন না কেন? তখন বলছেন যে পোলিং এজেন্টরা আপত্তি জানালে সেক্ষেত্রে আমরা চেক করি। তো এই যে আমার ভোটার আসলে এই যে 600 জন পোলিং এজেন্ট, 600 জন পোলিং এজেন্টের মধ্যে আমি কতজনকে নিয়ন্ত্রণ করতে পারি সেটা জিজ্ঞেস করছি। আমার হয়ে সবাই 100% কাজ করবে, এতটুকু আস্থা কিভাবে পেতে পারি? তো সরকারিভাবে যে নির্দেশনা, সেই নির্দেশনা সরকার কেন গাফিলতি করবে? আমি মনে করি এই যে এখন যারা ভোট দিল, এই ভোট কারা কারা দিল না, এই তথ্যটা যদি সমন্বয় করে বাইরে ইনফরমেশন দিতে পারে যে এই ভোটাররা এখনো ভোট দেয়নি, এবং সেই নারী ভোটারদের প্রতিনিধি হিসেবে যদি এইভাবে চেহারা ঢেকে আসে এবং এইভাবে যদি এসে নাম বলে, নাম পরিচয় বলে, তাহলে সেক্ষেত্রে এভাবে ভোট দিতে যাওয়া কতটুকু উচিত? আমি শুধু আমার ঢাকা 12 আসনের কথা বলছি না, ঢাকা না সারা দেশের কথাই বলছি যে এই সময়টা এসে এই ধরনের ভোট দেওয়ার প্রবণতা এখন আপনারা খেয়াল করবেন যদি এটা নিয়ন্ত্রণ না করেন। এবং ভোটের হার খুব বেশি ভালো না। যেমন আমি একটা কেন্দ্রে গিয়েছি, সেখানে 4000 ভোট রয়েছে, সেখানে বুথ হলো 8টা, এবং 4000 মানে ভোটারের মধ্যে 8টা বুথে 4000 ভোট হচ্ছে। তাহলে দেখেন এক একটা ভোট বুথে সেখানে 79, 80, এটা পুরো একটা দিয়ে কথা বলতেছি। তাহলে